নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি একটা এখানে বাটি নিয়েছি। বাটিতে আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিড়ে। রেগুলার যে চিড়াটা হয়, যেটা একটু পাতলা, সেই চিড়াটাই আমি এখানে ইউজ করেছি। আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। এবার এটাকে ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। খুব হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি চিড়ে আর সুজি দিয়ে। দেখুন ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ নুন। এবার এটাকে আমি ভিজিয়ে দেব। যে কাপ মেপে আমি চিড়েটা আর সুজিটা নিয়েছিলাম, সেই কাপ মেপেই আমি এখানে জলটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গরম জল, যেহেতু এটা সুজি রয়েছে, সেই জন্য যাতে তাড়াতাড়ি একটু ভিজে যায়, সেই জন্য আমি ফুটন্ত গরম জলই এখানে ইউজ করলাম। এতে তাড়াতাড়ি চিড়েটা নরম হয়ে যাবে, সুজিটাও নরম হয়ে যাবে আর ফুলে উঠবে। দেখুন, পুরো জলটা একবারে দিয়ে দেবেন না, অল্প অল্প করে দিতে হবে। দেখুন পুরো জলটা আমি দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে আমি সাইড করে রাখছি। ঢাকা দিয়ে আমি একটু সাইড করে দিলাম। এর পরের প্রসেসটা এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 1.5 টিস্পুন রিফাইন্ড অয়েল গরম করেছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ গোটা জিরে। জিরেটা আমার হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো রসুন কুচি। আরো কিছু সবজি এবার আমি এখানে অ্যাড করছি। যেরকম দিচ্ছি একটা ছোট সাইজের গাজর, আমি গ্রেট করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম ছোট ছোট কুচি করে। বেশ কিছুটা পরিমাণ ব্রকলি। সবজিটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে দেবেন। এটাও ছোট ছোট পিস করে কাটা। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি কাঁচির সাহায্যে ছোট ছোট করে কেটে। এটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে দেবেন, কারণ এখন লঙ্কাগুলো কিন্তু খুবই ঝাল। ব্রকলিটা আমি ছোট ছোট কুচি করে দিয়েছি, আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন। যেরকম করে ফুলকপির পরোটা তৈরি করা হয়, ফুলকপিটা গ্রেট করে সেরকম ভাবেও কিন্তু আপনারা এটা করতে পারেন। বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি আমি কড়াইশুঁটি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তাহলে সবজিটা তাড়াতাড়ি নরম হবে জল ছেড়ে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের আলু, আমি বয়েল করে রেখেছিলাম, সেটাকে আমি ম্যাশ করে দিয়ে দিলাম। দেখুন সবজিটার সাথে আলুটাকে ভালো করে এবার আমি মিশিয়ে নিচ্ছি। সামান্য একটুখানি পরিমাণ আমি এবারে মিষ্টি দিয়ে দিচ্ছি, এতে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। একটুখানি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। ভালো করে আবার আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা একটু ভাজা জিরের গুঁড়োও কিন্তু ইউজ করতে পারেন। সব শেষে দিয়ে দিলাম একটু ফ্রেশ ধনেপাতা কুচি। এটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে
আমি ঠান্ডা করে দেবো, ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে আমি এরপরে কি করতে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, পুরটা আমার রেডি হয়ে গেল। এই যে আমি ঠান্ডা করতে দিয়েছি প্লেটের মধ্যে। এবারে আমি নিয়ে এসেছি যে চিড়েটা আর সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম, দেখুন সেটা আমি নিয়ে আসলাম। এটা বেশ টাইট হয়ে গেছে। হাতের সাহায্যে এবার ভালো করে এটাকে মেখে একটা ডো তৈরি করতে হবে, যেরকম আমরা রুটি তৈরি করার সময় আটা তৈরি করি ঠিক সেরকম ভাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে ময়দাও দিতে পারেন। ভালো করে এবার আমি মেখে নিচ্ছি। যদি মনে হয় একটু টাইট লাগছে সেক্ষেত্রে সামান্য একটু জল আপনারা দিতে পারেন, তবে অবশ্যই গরম জল দেবেন। অল্প একটুখানি জল আমি যেরকম নিলাম। দেখুন এটা একটা ডো আমি রেডি করে নিয়েছি, না নরম না শক্ত, এরকম একটা ডো এটা তৈরি হয়েছে। এবারে এটা বেলার একটা প্রসেস আছে। আপনারা চাইলে একটা বড় রুটি বেলে নিয়ে ছোট ছোট করে কেটে নিতে পারেন কাটার দিয়ে। আবার চাইলে যেরকম করে আমরা লুচি তৈরি করি ওরকম ছোট ছোট করেও রুটি বেলে নিতে পারেন। যেরকম আপনাদের খুশি সেরকম ভাবেই আপনারা এটা করে নেবেন। চলুন আমি এবার এটাকে বেলে আপনাদের দেখাই। এবার আমি আপনাদেরকে বেলে দেখাচ্ছি। দেখুন তার আগে আমি আপনাদের দেখিয়ে দিই, এখানে আমি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ারের সাথে 1 টেবিল স্পুন আটা, নর্মাল যে রুটি করার আটা, সেই আটা ভালো করে মিক্স করে নিয়েছি। এটা দিয়েই কিন্তু আমি এই রুটিটা বেলবো। আমি ছোট ছোট লেচি করে আমি লুচির মতো করে বেলে নিচ্ছি, এটাই আমার সুবিধা হয়। দেখুন হাতের সাহায্যে একটা ছোট্ট লেচি নিয়ে এরকম ভাবে আমি গোল করে নিলাম। এবারে বোর্ডটার মধ্যে একটুখানি আটা দিয়ে নিলাম, তার কারণ এটা যেহেতু চিড়ে একটু লেগে যেতে পারে সেই জন্য। এবারে হালকা হাতে আমি বেলে নিচ্ছি। দেখুন আমি এরকম ছোট ছোট রুটিগুলো বেলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি এইভাবে ছোট ছোট রুটিগুলো বেলে নিলাম। এবারে আমি এটার ভেতরে পুর ভরে ভরে আপনাদেরকে দেখাচ্ছি। মাঝখানেই পুরটা দেবেন, বেশি দেওয়ার দরকার নেই, অল্প একটুখানি পুর আমি দিয়ে দিলাম। এবারে এটাকে আমি ভাঁজ করে আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক পুলির আকারে আমি এটাকে ভাঁজ করব। যেরকম ভাবে আমরা পুলি বানাই ঠিক সেরকম ভাবে এই যে এরকম ভাবে ভাঁজ করে সাইডটা আমি চেপে চেপে দিচ্ছি। একটু জল দিয়েও আপনারা চেপে দিতে পারেন, তাহলে কিন্তু ভালোভাবে আটকে যাবে। এইভাবে আমি এক একটা রেডি করে আপনাদেরকে সবটা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আমি রেডি করে নিয়ে এসেছি, আমার ভাজার জন্য একদম রেডি। চলুন এবার আপনাদের আমি এটা ভেজে দেখাই। দেখুন আমি হিটে প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি একটু তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে এই পুলিগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ফ্লেমটাকে আমি লো রেখেছি, আপনারা ডিপ ফ্রাইও করতে পারেন। আমি একটু কম তেলে করছি। উল্টে দিচ্ছি আমি। একটা পিঠ ভাজা হয়ে গেলে, মানে একটু লালচে করে ভাজাটা হবে, যেহেতু চিড়ে আছে সুজি আছে, এটা কিন্তু খুব ক্রিস্পি হয়। সকালে ব্রেকফাস্ট হিসাবে আপনারা এটা খেতে পারবেন। আপনাদের যদি আমার রেসিপি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু আমার পেজটিকে ফলো করে নেবেন। এরকম হালকা লালচে রং ধরছে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা ভাজাটা আমার প্রায় হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে দিচ্ছি। যেটা যেটা আগে আগে হয়ে যাবে সেটা আমি আগে তুলে দিচ্ছি। চলুন দেখুন এইরকম আমি তুলে নিয়েছি। চলুন এইভাবে সবগুলো ভেজে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা রেডি হয়ে গেল আমার চিড়ে আর সুজি দিয়ে তৈরি ব্রেকফাস্ট রেসিপি। খুবই হেলদি রেসিপি, এটা আপনারা অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।